কি ভক্তদের জন্য ভগবান যেটাকে বাজিয়েছে সেটা হলো বংশী। আর তোমরা কালকে হয়তো শুনতে পারবে মুরলী তো বানানো পঞ্চমতা এটা সত্য। বেলু কোথায় বাজিয়েছি যাদের মধ্যে আমার কথা মনে হয় না, শাস্ত্রের কথা মানে যাদের মধ্যে এখনো পশু প্রবৃত্তি রয়েছে, যাদের মধ্যে এখনো পশু প্রবৃত্তি রয়েছে, এখনো পর্যন্ত ভগবানকে চিন্তা ভাবনা করে না। আরে যারা কর্ম তোলাবলের মধ্যে, যারা অজ্ঞানতায় মধ্যে, যারা বিজ্ঞানতায় মধ্যে, তারা ভগবানের নাম শুনবে কেমন করে, তারা ভগবানকে ডাকবে কেমন করে, তারা তো শুধু অর্থের অহংকারের মধ্যে মানে এই সমস্ত ভক্তদের জন্য ভগবানের ব্যবহার করেছে কি। আর যাদের মধ্যে আংশিক ভগবানের আধ্যাত্মিক চেতনা এসেছে, আংশিক আসেনি, তাদের জন্য ব্যবহার করেছে কি অর্থাৎ বংশী। আর সম্পূর্ণ ভগবানের আধ্যাত্মিক চেতনা এসেছে, তার জন্য ব্যবহার করেছে মুরলী। আর এই মুরলী একমাত্র বাজিয়েছে দেখবে বৃন্দাবনের ব্রজ গোপীদের, একমাত্র ব্রজ গোপীরা। কেন? কারণ ব্রজ গোপীরা কোনদিন কৃষ্ণ ছাড়া কিছু জানত না। এই যে কিছুক্ষণ আগেই শুনলে রায় রামানন্দ, এই যে ব্রজ গোপীরা কতটা ভালোবাসত কৃষ্ণকে। একদিন কৃষ্ণ দ্বারকার রাজা, এমন সময় অর্জুন ওই পথে চেপে চলেছে, আর এমন সময় বৃন্দাবনে যাবে, আর ঠিক তার সখা ভগবানের সঙ্গে দেখা করতে চলবে। বৃন্দাবনে যেতে যেতে দেখলো কি বৃন্দাবনের পাশে যমুনার ধারে ব্রজ গোপীরা অবগহন মুক্ত জলকেলিতে মত। অর্জুন রাজার ছেলে তো অহংকার আছে, এখন মায়ের অহংকারে ভগবানকে পাওয়া যায়, অর্থের অহংকারে ভগবান পেলেন। অর্জুন করলো কি, সেই রথের থেকে নেমে সেই ব্রজ গোপীদেরকে বললো কি যে তোমাদের লজ্জা নেই, তোমরা এমন করে কাপড়ের ওই তোমাদের অঙ্গের বস্ত্রগুলোকে খুলে, অঙ্গের বস্ত্রগুলোকে গাছের মধ্যে তুলে দিয়ে নাঙ্গ অবস্থায় তোমরা যমুনার জলকেলি করছো, আমি একটা পুরুষ তোমাদের পাশ দিয়ে যাচ্ছে, তাও তোমাদের লজ্জা নেই। ওখানকার মধ্যে বিশাখা ললিতাকে বলেছিল, ললিতা তাকে আমরা এতদিনে জানতাম পুরুষ মধ্যে শুধু একটা, এটা আবার কোন নতুন পুরুষ আমাদের চোখের সামনে আবির্ভাব হয়েছে। অর্জুনকে অপমান করেছে রাজার ছেলে, রাজ অহংকার, রাজ ঐশ্বর্য আছে। অর্জুন করলকে দূরে থেকে একটা তীর ভান করে সেটা নিক্ষেপ করলো বিশাখার বক্ষে। বিশাখার বক্ষের উপরে তীরটাকে যেই না নিক্ষেপ করেছে, সেই বিশাখা তীরের জানাই ছটফট করতে করতে নদীর ধারায় একটা যমুনা ভেসে যাচ্ছে। আর বিশাখা অর্থজন্ম তীরে, অর্থজন্ম তীরে। আর এমন সময়ে বিশাখা ভগবানকে ডাকছে, এতদিন তোমার সাথে কত লীলা করেছি, এতদিন তোমার সঙ্গে কত দেখা করেছি, আর তোমার সাথে দেখা হবে না বন্ধু। এ দেখায় আমার শেষ দেখা, আমার এবার হবে খেলা শান্ত। এবার তোমাকে বিদায় নিতে শুধু ভগত। তাই বন্ধু, আমি বিদায় নেওয়ার আগে তোমার কাছে একটাই মিনতি,
ওহে একবারে দাঁড়াও আমার লক্ষ্মী আগে আমার
দ্বারকার সিংহাসন ছেড়ে দিচ্ছে রাজ পলঙ্কের উপরে বুধির ধারা হয়ে যাচ্ছে অঙ্গতে। ভগবানের অঙ্গ থেকে বুধির ধারা দক্ষিণে সত্যভামা হওয়া দেখি স্বামী তোমার অঙ্গ থেকে বুধির ধারা। আর অর্জুন এমন সময়ে পৌঁছে বলছে সখা এই কাজ তোমাকে কে করেছে? তুমি একবার বলো আমি পাণ্ডবদের বীর শিষ্য অর্জুন। তুমি একবার যদি তার নামটা করো আমি তার ঘর থেকে মুন্ডটা আলাদা করে দেবো। অর্জুন পারবে না। আমার অঙ্গে যে আঘাত করেছে তাকে তুমি ঘর থেকে মুন্ডু আলাদা করতে পারবে না। একবার তার নামটা করো। আমি যদি বলি তুমি আমি তো তোমার অঙ্গে কোনো আঘাত করিনি করনি। তুমি আমার কাছে আশ্বাস করে বৃন্দাবনে যে ব্রজগোপীরা যে যমুনাতে যে অবগাহন করছিল জলকেলি করছিল তুমি বিশাখার পক্ষে তীর নিক্ষেপ করো। তুমি কি জানো না অর্জুন যে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তরা রেখেছে না বাঞ্ছা কৌতূহল। আমি সবকিছু সইতে পারলেও ভক্তের নয়নে জল কখনো সহ্য করতে পারি। ভক্তিতে ডাকিলে আমি চন্ডালে যাব, আরে অভক্তিতে ডাকলে আমি ব্রাহ্মণের। আমাকে যদি কেউ ভালোবেসে ডাকে, আমাকে যদি কেউ ভক্তি দিয়ে ডাকে, আমাকে যদি কেউ অন্তর দিয়ে ডাকে, আমাকে যদি কেউ নয়নের জল দিয়ে ডাকে, আমি চিরদিনের জন্য তার কাছে আছাড় খেয়ে পড়ল অর্জুন ভগবানের চরণ শাখা। আমার উপায় কি হবে? আমার চরণ ধরলাম, তুমি ছুটতে ছুটতে চলে যাও। তুমি যাকে তীর নিক্ষেপ করেছ তুমি তার চরণ ধরে ক্ষমা চাও। আমার অর্জুন ছুটতে ছুটতে চলে এলো বৃন্দাবনে বিশাখা তখনও পড়ে আছে। সে বিশাখার সেই চরণ দুখানা ধরে বলছে বিশাখা তোমরা কোন ভালোবাসে আমার সবটাকে বেঁধেছ? তোমরা কোন ভালোবাসার প্রেমের সুতো দিয়ে আমার বন্ধুকে বেঁধেছ? একবার বল। আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করলাম। এই জন্যই বলে বৈষ্ণবের পরম ধর্ম হলো ক্ষমা। আরে বৈষ্ণব কখনো রাগ করে না, বৈষ্ণব কখনো প্রকৃত বৈষ্ণব কখনো পর্যন্ত প্রতিশোধ নেয় না। আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করলাম। ভুল তো মানুষই করে, ঠিক আছে তুমি তোমার বন্ধুর লীলা খেলা দেখাবো, তবু এই জন্মে নয়। আমি যখন ওই দক্ষিণ ভারতে ওই গোদাবরী তটে তুমি আর আমি মিলিত হয়ে রায় আনন্দ হয়ে যেদিন জন্ম যেদিনকে আর এই তোমার বন্ধু হবে ওই নবদ্বীপের নিমায়, আর নবদ্বীপের নিমায় হয়ে যেদিন ওই দক্ষিণ ভারত পরিভ্রমণে যাবে সেদিন তোমার বন্ধু ওই সাধ্য সাধনা রস মিলে আস্বাদন করবো। তাই এটাই হলো রায়ের আমার বংশী বাজে এক জায়গায়, মুরলী বাজে এক জায়গায়, কিন্তু আমরা শুনতে পাই, আমরা ভগবানকে দেখতে পাই। আর ভগবানের বেণু বাজার সঙ্গে সঙ্গে বেণু তো সকলেই ছিল। শ্যামলী, ধবলী, পিয়ালি, খোয়ালি সকলেই এক জায়গায় ছিল। আরে বেণু যেই না বেজেছে তাদের ঘরে প্রবেশ করেছে। এমন সময়ে কোনো গাভী তার বৎসকে দুগ্ধ দান করছিল, আবার কোনো গাভী দিনসভা করতে করতে বাঁশি যেই না প্রবেশ করেছে তাদের মুখের দিল মুখেই রইল, আবার বৎসকে দুগ্ধ দান করা হল। ছুটতে ছুটতে এসে গোবিন্দ চরণে এসে আছাড় খেয়ে পড়ল। আজ কানাইয়ের বাঁশি যেই না বেজেছে, আর এই কানাইয়ের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সমস্ত ধেনু একত্রিত হয়ে আজকে ঘুরেছে কি সে কানাইয়ের কাছে। শুনিয়া কারণ বেনু উত্তমকে ধাই ধরে পুচ্ছ ফেলে বিচ্ছিল। পুচ্ছ মানে
তাদের লেজগুলোকে ওপরের দিকে তুলে এখানে একটা শিখা। ভগবানের কাছে যেতে গেলে কখনো পর্যন্ত মাথা নিচু করে যেতে, ভগবানের কাছে যেতে গেলে মাথা উঁচু করে যেতে শুনিয়া কারণে বেনু উত্তমকে ধায় গেল পুচ্ছ থেকে পিঠের উপরে, তারা পিঠের উপরে পুচ্ছগুলোকে ফেলে, আরে বাবা ভগবানের কাছে তার দুঃখের তো কিছু নেই, আনন্দ এদিকে বসাইলাম না খাইতে মাথা উঁচু করে আমি 50,000 টাকা মানি, আমি ভাবছি 1,50,000 টাকা ইনকাম করি, এই নিয়ে ভগবানের কাছে কি কোনো লাভ হবে? আমি যদি কাঙাল হই, আমি যদি সবকিছু ত্যাগ করতে পারি, মানো এইটা আমার কোনো কিছু দরকার নেই, আমি তোমার জন্য সবকিছু ত্যাগ করে দিয়ে এসেছি, এইটা যদি দেখাতে পারো একদিন সেও তোমাকে ভগবান আছে। ভগবানকে তোমরা দেখতে পাও? ভগবানকে আমরা দেখতে পাই না, ভগবান আছে, ভগবান আমাদের শরীরের মধ্যেই বর্তমান। তাই বললো কি শুনিয়া কারণ বেগো ঊর্ধ্বমুখে ভাই গেল উচ্চ বেগে পিছে ও জীবনে যে তারা সাথে সাথে চলেছে, তারা সারি সারি চলেছে, তারা সাথে সাথে চলেছে, তারা সারি সারি চলেছে গো। আজ ভাই কানালে শুনে তারা সাথে সাথে চলেছে গো। ভাই কানাই Bye.
দেখি যে বনে বনে যেখানে যে ধেনু ছিল, যেখানে যে ধেনু ছিল, বেনুর আওয়াজে ধরেছে কি একত্রিত করলো। আচ্ছা মায়ের এই কথাটা বুঝতে পারলো? উত্তরগ্রস্ত নাম তো শুনছি, এই কথাটার ভিতরে কিন্তু আক্ষরিক তত্ত্ব আছে। আমাদের যখন উত্তরগ্রস্ত হয়, ভালো করে ধ্যান রাখতে, আমাদের যখন উত্তরগ্রস্ত হয়, উত্তরগ্রস্তের সময় আমরা কি একা যাই? না না, আমরা কি একা যাই? না। ভগবান যখন বাঁশি বাজিয়ে আমাদেরকে ডাকে, ভগবান যখন বাঁশি বাজিয়ে আমাদেরকে ডাকে, আমরা একা যাই না, আমাদের সঙ্গে কতজন, কিন্তু অবশেষে শ্মশানে রেখে দিয়েছে। আবার শ্মশানে রেখে দিয়ে যখন চলে আসে, তখন দেখবে শ্মশানেও বহু বন্ধু পাওয়া যায়, কিন্তু কেউ কাউকে কথা বলে না, এটাই পার্থক্য। এই কিছুদিন আগে আমার কথায় রাগ করলো মায়েরা, এটা কোনো রাজনৈতিক কথাবার্তা বলিনি বাবা। আমি এক জায়গায় আসলে ও মারামারি কান্নাকাটি হয়েছে হুগলিতে। এখন যা মিটে ছুটে গেছে, আমি সেই হুগলির আসলে একটা কথা বললাম, আচ্ছা বাবা, এই যে এত মারামারি, এত বিভেদ, এত রান্নাকাটি, এত বাড়িতে মধ্যে একটা করে কিছু লাভ আছে? হ্যাঁ, আরে না করলে অন্নপূর্ণা ভান্ডারটা পাবে না। আরে মারামারি না করলে অন্নপূর্ণা ভান্ডার তো ভাবে কেমন করে? কথাটা ঠিকই বলছো, কারণ একদিন ফেসবুকে দেখলাম এত সুন্দর একটা লাইন লেখা আছে যে শ্মশানের মধ্যে কত অহংকার পুড়ে ছাই হয়ে গেছে। মানুষকে কখনো মারতে হয় না, মানুষ এমনিতে মরে যায়। জন্ম যখন হয়েছে, মৃত্যু আমাদের আমাদের যখন পূর্বগ্রস্ত, আমরা যখন গ্রস্তে এসেছি, তখন একদিন উত্তরগ্রস্ত আমাদেরকে ঘরে ফিরতে হবে। আচ্ছা একটা দৃষ্টান্ত বলি দেখো মায়েরা, খুব মজার দৃষ্টান্ত, এই কথাটা ফাঁকে বেরিয়ে গেল। এক সাধু বাবা, এই ঠিক এই তোমাদের এই মুচিয়া, এই হরিবাসনের কাছেই হয়তো থাকে, এই আশেপাশে ভিক্ষা করে খায়, আর মুচিয়া হরিবাসনের কাছে থাকে। এখানে ঠিক ঠকঠকে শীতকালের দিন, শীতকালের দিনে করেছে কি, এই কমিটির দাদা ভাইরা ওনাকে একটা কম্বল এনে আর একটা বিছানার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু পাড়া গ্রামে তো চোরের অভাব নেই, এই এলাকাতে দেখি ছিটকে চোরনের পাওয়া যায় না। সেই সাধু বাবার স্মরণীয় আছে, আর এমন সময় একটা চোর করেছে কি, সেই সাধু বাবা সে নজর করেছে কম্বলটার উপরে একটা ভালো ব্লাঙ্কেট হয়তো দিয়েছে, আমি দাদা ভাইরা ব্লাঙ্কেটটাকে চুরি করে নিয়ে গেছে। সাধু বাবা ঘুমাচ্ছে, হঠাৎ করে শীতে যখন ঘুম ভেঙে গেছে, সাধু বাবা এই কি আমার গায়ে তো ব্লাঙ্কেট নাই। খুঁজতে 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 একদিকে খেতে গেল যে একদিকে তোমাদের সড়ক পথ আর একদিকে শ্মশান, সাধু বাবা এইদিকে চলেছে। হঠাৎ করে মুন্সিয়ার এক কমিটি দাদা ভাই জিজ্ঞাসা করছে, সাধু বাবা তুমি কোথায় যাচ্ছ? আরে বাবা, আরে বলো না, কালকে রাত্রেবেলা তোমরা যে কম্বলটা দিয়েছিলে না, সেই কম্বলটা একটা চোর চুরি করে নিয়ে পালিয়ে গেছে। আরে বাবা, তো চোর চোর চুরি করে নিয়ে পালিয়ে গেছে, সেটা মুন্সিয়ার ভিতরে খোঁজো, সেটা মহাদেবপুরের ভিতরে খোঁজো, তুমি এইদিকে যাচ্ছ কেন? হ্যাঁ, আরে বাবা এইদিকে তো শ্মশানের রাস্তা। আরে পাগলা, আমি এইদিকে যাচ্ছি কেন জানি? আরে আমি কতবার মহাদেবপুরে তাকে খুঁজবো, একদিন না একদিন তো তাকে শ্মশানে আসতেই হবে। একদিন না একদিন আমাদেরকে যেতেই হবে, এটাই হলো উত্তরাগস্ত। আজকে ভগবান করেছে কি, সমস্ত শাখাদেরকে নিয়ে আজকে শোভাযাত্রা রাখবো সকালে। শোভা রাখো ও
আর শ্বেতক্রান্তি মানে একবারে সাদা, আর ক্রান্তি শব্দের অর্থ হলো বর্ণ। আর তাহলে সামনে সামনে আছে হলধর মানে কৃষ্ণের দাদা বলরাম, আর একদিকে শ্রীরাম আর একদিকে সুদাম, আর সেই সবারই মধ্যেখানে তাহার মাঝে তাহার মাঝে তাহার মাঝে তখনকার দিনে দেখবে রাখালদের একটা মুখে বলছে, সেই রাখালরা যখন দেখবে সমস্ত ধেনুদেরকে যখন ফেরাতো না মাঠে থেকে যখন ফিরত, তখন এদের মুখে একটা বল করতো, আরে যত করে খালো সব আবার
সুতোর সঙ্গে বলরাম দাস তোর সঙ্গে বলরাম দাস তোর সঙ্গে বলরাম দাস তোর সঙ্গে বলরাম শ্রীরাম শ্রীরাম সমস্ত সখাদেরকে নিয়ে নবলক্ষ ধনেদেরকে নিয়ে ভগবান ঘরে ফিরছে। আর ঘরে তো শুধু ফিরলেই হবে না, এবারে ঘরে ফিরতে গিয়ে ভগবান বাসুরের মশা না বাজে না। এখন আমরা কত পাপিষ্ঠ হয়ে গেছি, পরিবাসনে হরিনাম করছে সেখানেও মশাই কামড়াচ্ছে। তা ভগবান যখন ঘরে ফিরত বৃন্দাবন থেকে, ভগবান একটা বাড়ির সামনে দিয়ে ফিরত। সেই বাড়িটার নাম জানা আছে? মায়েরা সেই বাড়িটার নাম জানা আছে কি? ভগবান যে বাড়িটার সামনে দিয়ে ফিরত, একটু শুনবে আর আমার আগেরা শুনে শুনবে শুনবে রাধারানীর শ্বশুর নাকি বলবো এই কথাটা মনে রেখে দিয়েছে। তাহলে তাকে যে প্রত্যেকটা কীর্তনিয়াকে জিজ্ঞাসা করে, তো এইটা মনে রেখে রাধারানীর শ্বশুরের নাম হলো গোল ঘোষ, আর শাশুড়ি জটিলা নন্দিনী কুটে, সব ঘরেই আছে এখন। জটিলা জটিলা এই সব ঘরে ঘরে ছিল। আগেকার দিনে ছিল কি, শাশুড়ি বৌমায়ের মধ্যে শাশুড়িকে দেখে শাশুড়ি মানে শ্বাস উড়িয়ে দিত, মানে বৌমাদের শ্বাস উড়িয়ে দিত। কিন্তু এখন বৌমাদেরকে দেখে শাশুড়িকে শ্বাস উড়িয়ে দিত। এখন এমন সময়। তাহলে রাধারানীর ঘরটা হলো জাগরণ মন্দির, আর এই জাগরণ মন্দিরে আসার সময় এই জাগরণ মন্দিরে আসার সময় ঠিক আমাদের কৃষ্ণ দত্তকে এই রাধারানী বাড়ির সামনে দিয়ে দিল। আর ঠিক সন্ধ্যাবেলায় বাড়ির যারা ঘরকে বাড়ির যারা বউ মানুষ তারা করে কি, তারা দেখবে একটা সন্ধ্যার প্রদীপ নিয়ে সাজের বাতি দেখিয়ে তা সন্ধ্যাবেলায় আগে রাধারানীরা করেছে কি, একটা ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ, একটা শুদ্ধ ঘিয়ের প্রদীপ, আর ঘিয়ের প্রদীপের মধ্যে মাথাতে একটি তুলসী পাতা আর একটি তিল রেখে দিয়ে অট্টালিকার সামনে সেই ঘিয়ের প্রদীপটাকে নিয়ে ধরা হয়েছে। আর কুটিলা বউ কিন্তু কোনোদিন তো বৃদ্ধি জানি না, এই যে কথাটা ওপার তখনকার দিনে কথা প্রদীপ বন্ধুরা যখন বৃদ্ধি এই বউ কিন্তু কোনোদিন ঘটা করে বৃদ্ধি জানিস না, আর যাবার বৃদ্ধি জানিস কেন? শোনো, আমি যদি সন্ধ্যাবেলায় বৃদ্ধি জানি তাহলে শব্দগুলো স্মরণ করবে। আচ্ছা বউ, তাহলে তো নিতুই প্রদীপ দিস। আচ্ছা ঠিক আছে, একদিকে তো বেরিয়ে গেল। আর রাধারানী করেছে কি, সে ঘিয়ের প্রদীপটাকে নিয়ে এবার অট্টালিকার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, ওগো ঘোড়ার মতো
হলোই না বেশে ওরাই শুধু দুয়ারে দাদাকে আছি আমি পানে বদহে রবিবার সূর্য রবি যখন আমি মই যেন যমুনার ঘাটে অগরবি যখন মই যেন যমুনার ঘাটে আমি তোমার লাগি শান্তি চারি পাবে আমি তোমার লাগি আমি চাইলাম তুমি চাইলে না আমি চাই না তুমি চাইলে না ওই একের সঙ্গে একা একা কি করে করা যায়? ওই কি সঙ্গে একা একা প্রেম করা যায় আমি চাইলাম তুমি চাইলে না আমি চাই না তুমি চাইলে নাকি আর কত শোনো কি হলো জানো আমি তোমার লাগি আইলাম ঘাটে আমি তোমার লাগি আইলাম ঘাটে তোমার লাগি ছি 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 আইলাম ঘাটে আমি তোমার লাগি আইলাম ঘাটে ওর ঘাটে লাগে দিদি আমার কপালে ঘাটে তোমার লাগি আইলাম ঘাটে ঘাটে নাই আইলে আমার কপাল ঘাটে তোমার লাগি আইলাম ঘাটে অনেক হয়েছে শোনো 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 এই আমার বদলটা দেখেছো শুধু তোমার এই এত সুন্দর চাঁদের মতো বদলটা সারাদিন রোদে রোদে ঠিক আছে।
চঞ্চল ভবনি কত না হেরেছ বলে ধবনি শোনে তুমি কত না হেঁটেছ কত না হেরেছ বলে তোমার চাঁদের মুখ গেছে শুকায়া তোমার তুমি বুঝি কিছু খাও নাই নাকি বুঝি কিছু খাও নাই বলো বুঝি কিছু খাও নাই নাকি বুঝি কিছু খাও নাই নাকি ওই ভেতরি সাথে ঘুরে ঘুরে খাও নাই নাকি ওদের সঙ্গে ঘুরে ঘুরে বুঝি কিছু খাও নাই শোনো বধূ, এই তোমার যা বদলের যে অবস্থা আমি তোমায় একটা কথা বলি আমি তোমাকে ভালোবাসি সেটা তো মানো হ্যাঁ তাহলে কথাটা কি বলি আমার মন দিতেছে